নির্বাচন পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর প্রথম কার্যনির্বাহী সভা রোববার বৃষ্টিস্নাত সকালে উপাচার্যের অফিস সংলগ্ন একটি কক্ষে এই সভায় সভাপতিত্ব করেন ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। সভায় ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম, জিএসএসএম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খান সহ কার্যনির্বাহী পরিষদের অন্য সকল সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে ডাকসুর ভিপি সাদেক কায়েম বলেন, আজ থেকে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের জন্য কাজ শুরু হলো। এ নির্বাচনে কেউ হারেনি, আমাদের দেওয়া প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করব। শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে পড়াশোনা করা, আর আমাদের কাজ হচ্ছে আমরা যে কমিটমেন্টগুলো দিয়েছি সেগুলো বাস্তবায়ন করা। এখানে আমরা কেউ জয় অথবা পরাজয় করিনি, হার জিতে কিছু নেই, আমরা সবাই জিতে গিয়েছি। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই প্রজন্ম বিজয়ী হয়েছে, ডাকসু নির্বাচনের মাধ্যমে শহীদদের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থীরা বিজয় হয়েছে। তো আমাদের যারা সহযোগিতারা আছে তাদের যে ইশতেহার, তাদের যে প্রত্যাশা, সে প্রত্যাশায় আমরা বাস্তবায়ন করব। সভার শুরুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ডাকসুর সভাপতি ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন উল্লেখ করে জিএসএসএম ফরহাদ বলেন, আজ থেকে শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করব। আজকে থেকে আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে যে মতেরই থাকি না কেন, যে দলের যে মতের যে চিন্তার পার্সোনাল যা থাকুক না কেন, আমরা সবকিছু পেছনে রেখে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে শিক্ষার্থীদের ভয়েসগুলো রেজ করতে চাই, শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই, সবার প্রতিনিধি হয়ে সবাইকে ধারণ করে। এস এম ফরহাদ আরও বলেন, নির্বাচিত প্রতিনিধিদের পক্ষ থেকে ভিপি, জিএস, এজিএস সহ সাধারণ সদস্য থেকে সর্বোচ্চ ভোট পাওয়া সাবিকুন্নাহার তামান্না এবং সেক্রেটারিয়েট বডি থেকে পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহকে সিনেট সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। পরবর্তীতে যা গেজেটে প্রকাশ করা হবে। মোট 5 জন সিনেটে থাকবেন, ভিপি, জিএস, এজিএস, আর হচ্ছে পরিবহনে যিনি নির্বাচিত হয়েছে আসিফ আবদুল্লাহ, যিনি সর্বোচ্চ ভোট পেয়েছে সাবিকুন্নাহার তামান্না। এই 5 জন হচ্ছে সিলেট। সভা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে নবনির্বাচিতরা ডাকসু অফিস পরিদর্শন করেন। নাজমুল হাসান, স্টার নিউজ।